জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো প্রতীক্ষিত ন্যাশনাল চার্টার্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনাল ম্যাচে সমাপনী আসরের পার্টিস গ্রুপের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে রাজধানী গুলশান ক্লাবে দিনভর প্রতিযোগিতা, দর্শকের করতালি আর খেলোয়াড়দের উত্তেজনায় রঙিন হয়ে উঠেছিল গোটা ক্লাব প্রাঙ্গণ। বিজয়ীদের হাতে যখন তুলে দেওয়া হলো গৌরবের ট্রফি, সুর তালের সাংস্কৃতিক পরিবেশনা মিশে গেল কি স্পোর্টসের উত্তেজনার সাথে, যা শুধু খেলাধুলা নয় বরং উৎসব আর গৌরবের প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি এম এ কাদের অনু, বিবিএসএফের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন, পার্টিক্স বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ, পার্টিক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিবিএসএফের সহসভাপতি আজিজ আল মাসুদ, ভিলিয়ার্স স্নুকার ফেডারেশনের সহসভাপতি তাজবির সালেহিন, টুর্নামেন্ট ডিরেক্টর ও যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মঈন আহমেদ রবিন, গুলশান ক্লাব লিমিটেড অ্যাডমিনিস্ট্রেশন পরিচালক মেহেদি হাসান, গুলশান ক্লাব লিমিটেডের স্পোর্টস ডিরেক্টর মেহেদি মালিক সজীব, জাতীয় সিক্সড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025-এর কোঅর্ডিনেটর সাবিক রহমান সহ ক্লাবের সদস্যবৃন্দ এবং অসংখ্য ক্রীড়ানুরাগী অতিথি। খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত থাকছে সহকর্মী ফরিদুল ইসলাম অপুর প্রতিবেদনে। শুরু থেকে শেষ পর্যন্ত ছিল এক উত্তেজনাপূর্ণ যাত্রা স্নুকারের ইতিহাসের পাতায়, যা জন্ম নিয়েছিল 19 শতকে ব্রিটেনে। ভারতীয় সেনাদের অবসরে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। সবুজ টেবিলের উপর কি স্পোর্টস মানেই কৌশল, ধৈর্য আর নিখুঁত স্ট্রোকের এক অদ্ভুত মেলবন্ধন। দেশের 21টি ক্লাবের 119 জন প্রতিভাবান খেলোয়াড় একে একে দেখিয়েছেন দক্ষতার ঝলক। কেউ নিখুঁত শটের শৈলীতে মাতিয়েছেন দর্শক, কেউ আবার মানসিক দৃঢ়তায় ছিনিয়ে নিয়েছেন জয়। প্রতিটি ম্যাচে ছিল রোমান্স, ছিল স্নায়ুচাপের দ্বন্দ্ব। গুলশান ক্লাবের বিলিয়ার্ড ও স্নুকার রুম প্রতিদিনই মুখর ছিল করতালি আর উচ্ছ্বাসে। স্নুকার শুধু খেলা নয়, ছিল শিল্প, মেধা আর মননের এক অনন্য সংলাপ। শেষ পর্যন্ত বিজয় ট্রফি উঠল সেরাদের হাতে, আর বাকিদের মনে রয়ে গেল আগামী লড়াইয়ের অনুপ্রেরণা। চূড়ান্ত দিনে আলোয় ভেসে ওঠে বিজয়ীরা, কণ্ঠে ধ্বনিত হয় কঠোর অনুশীলনের গল্প, চোখে জলে ভবিষ্যতের স্বপ্ন। কেউ প্রতিজ্ঞা করলেন দেশের জন্য গৌরব আনার, কেউ জানালেন আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর আকাঙ্ক্ষা। তো আমি এর আগে 2বার চ্যাম্পিয়ন হয়েছি এই 6 রেডি ন্যাশনাল। তো এবার চ্যাম্পিয়ন হয়ে আমার ট্রফিটা আর কি আমার ঘরেই যাবে আর কি, রানিং ট্রফিটা আর কি। ফেডারেশনে যারা এখন আছেন তো তারা খুবই সাপোর্ট করে সবসময়। তো ইনশাল্লাহ আশা করব যেন তারা আরও সাপোর্ট করে বিদেশে গিয়ে খেলার জন্য আর কি। খেলাটাকে আমি অত্যন্ত ভালোবাসি, মন থেকে, গভীর থেকে। ইনশাল্লাহ আশা করি ফিউচারে ভালো কিছু করব, এটা আমার ইচ্ছা, বাকিটা আল্লাহ উপরওয়ালা জানেন। আয়োজকরা বলেন ঢাকায় সীমাবদ্ধ নয়, স্নুকারের আলো ছড়িয়ে যাবে বিভাগীয় শহরেও। তাদের বিশ্বাস এই টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতা নয়, বাংলাদেশকে কিউ স্পোর্টসের বিশ্ব দরবারে তুলে ধরার এক মহৎ যাত্রা। এই খেলাটা ইনডোর গেমস বাংলাদেশের যারা খেলছে এবং ইয়াং জেনারেশনের প্রতি খুবই ভালো একটা খেলা, এবং এটাতে আমরা অনেকভাবেই দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবো, স্পোর্টস জগতে সব কিছুতেই এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা। ওয়ার্ল্ড পুল যেটা আছে WPA, এগুলোতে আমরা প্লেয়ার পাঠাই। সো পুলে বাংলাদেশের র্যাঙ্কিং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের খুবই ভালো কিছু প্লেয়ার আছে। নতুন প্রজন্মকে যদি টু বি অনেস্ট আমাদের এই খেলার দিকে উদ্বুদ্ধ করতে হলে তাদেরকে আমাদের স্থান তৈরি করে দিতে হবে। এই যে ন্যাশনাল পর্যায়ে এরা খেলছে, তারপর বিদেশে যাবে, এখান থেকে কোয়ালিফাইং রাউন্ডে আমরা বিদেশে নিয়ে যাব, এইভাবে একটা পরিচিতি হয়। বিভাগীয় পর্যায়ে যেটা বলেছি আমরা, আসলে আমাদের কিছু একাডেমি আকারে প্রশিক্ষণ দিয়ে ছেলেপেলেদেরকে মাঝে এটা ছড়িয়ে দিতাম। উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়লো হলঘর জুড়ে, সম্মাননা হাতে বিজয়ীদের চোখ মুখ ঝলমল করলো গৌরবের আলো। এরপর মঞ্চে শুরু হলো সাংস্কৃতিক পরিবেশনা, সুরের স্রোত, তালের ঝংকার আর নৃত্যের ছন্দে রঙিন হলো সমাপনী সন্ধ্যা। খেলাধুলার আবেগ আর শিল্পের সৌন্দর্য মিলেমিশে মহোৎসব পেল মহিমান্বিত সমাপ্তি। পুরস্কার বিতরণ শেষে সঙ্গীত আর নৃত্যের ছন্দে তৈরি হলো এক সুরেলা প্রতিধ্বনি, যেন প্রতিযোগিতার আবেগেই মিশে গেল সুরের মূর্ছনায়। এভাবেই গুলশান ক্লাবে পর্দা নামলো ন্যাশনাল 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025। একটি টুর্নামেন্ট শেষ হলো, কিন্তু শুরু হলো নতুন প্রত্যাশার। স্নুকারের আলো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, পৌঁছে যাক আন্তর্জাতিক অঙ্গনে, এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।